আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের সাথে আছে আমি প্রকৌশলী রিফাত হেদার, ফাউন্ডার অ্যান্ড সিও রিফাত হেদার বিল্ডিং কনসালটেন্ট। আপনাদেরকে আমরা বলছি ফুটিংয়ের চারপাশে রিকলের গাঁথনি করতে হবে, এগুলো বিস্তারিত আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এবং আপনারা যে ফুটিংটি ডিজাইন করবেন, ডিজাইন ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করলেই আপনার বিল্ডিংটি সুন্দর হবে না। এখানে একজন দায়িত্ব সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন, অভিজ্ঞ সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন। পাশাপাশি ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্রজেক্টগুলো ভিজিট করানো, ভিজিট করে আমার প্রজেক্টে কোনো ঝামেলা আছে কিনা, যা আপনাদেরকে আমি বললাম যে ওই পাশে একটা ফুটিংকে আপনারা যে ল্যাপিংটা দিছে সেই ল্যাপিংকে আপনার হচ্ছে যে বানগুলো দিছে গুনা দিয়ে বানটা ঠিক হয় নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্লিয়ার কভারটা ঠিক নাই। তো তারা কিন্তু অলরেডি ঢালাই শুরু করে দিছে। আপনাদেরকে যদি আমি দেখাই যে আপনারা দেখেন তারা কিন্তু অলরেডি ঢালাই শুরু করে দিছে, কিন্তু অলরেডিতে এগুলোতেও ঢালাই হবে, কিন্তু ক্লিয়ার কভারটা ঠিক নাই। তারা এখানে একটা ব্লক দিছে, ব্লক দিয়ে এই পাশের ক্লিয়ার কভারটা তারা ঠিক করছে। বাট কিন্তু যদি আপনাদেরকে আমি এই কর্নারটাতে দেখাই যে দেখেন, এই কর্নারটাতে যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনারা দেখেন যে এখানে কিন্তু ক্লিয়ার কভার ঠিক নাই। যে দেখেন এখানে এখানে কতখান দিয়ে ফাঁক, এখানে আছে হচ্ছে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকার কথা, 4 ইঞ্চি আছে, আর এই পাশে আছে আমার হচ্ছে 2 ইঞ্চি। তো আসলে এই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করলে আসলে সঠিকভাবে করতে হবে। এরা আসলে সঠিকভাবে কাজ করে না, এরা আসলে দায়িত্ব সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করে না। এই জন্য একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং হচ্ছে অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করাবেন, তাহলে আপনার অনেক ভুল ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা দেখালাম, এইটা যদি ব্লক দেওয়া হইতো তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক হবে। অবশ্যই আপনার ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে তারপরে বিল্ডিংয়ের স্ল্যাব কাস্টিং করবেন, না হলে কিন্তু আপনার বিল্ডিংয়ে মারাত্মক ভুল হয়ে যাবে।